উন্নত জীবনের আশায় এই মানুষগুলো অবৈধভাবে পাড়ি জমাতে চেয়েছিল ইউরোপ, কিন্তু সেই পথে পা বাড়াতে গিয়ে প্রাণটাই হারাতে বসে তারা। শেষ সম্বল ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয় দালালদের খপ্পরে পড়ে। শেষে হতভাগ্য কয়েকজন ফিরতে পেরেছেন জন্মভূমি বাংলাদেশে। ছেলেরে মোবাইলে দেখায় মারতে আছে, আর ছেলে টাকা দেন নাহলে আমাকে মার্কেট নদীতে ফালাই দেবে। আমার বন্ধু মারা গেছে, ওর বাড়ি নরসিংদী ভৈরব। আমি একসাথে লাভ দিতাম জাহাজ থেকে, ও সাঁতার কম জানতো, লাভ হয়ে মরে আছে। কেন লাভ দিছে? টাকা লাগবো 20 লাখ 10 লাখ, এই জন্য। টাকা নেই, গরিব মানুষ। আমার পরিবারে আমাকে ফার্নিচার বিক্রি করে মানুষদের সুদে মুদে নিয়ে হালত নিয়ে আমারে ছাড়াইছে। দালালরা এসব যুবককে দুবাই হয়ে বিমানে ইউরোপ পাঠানোর স্বপ্ন দেখিয়ে প্রথমে নিয়ে যায় মিশরে। এরপর তাদের টাকা, মোবাইল সবকিছু ছিনিয়ে নেয়। সেখান থেকে পাঠানো হয় লিবিয়াতে। এরপর তাদের ওপর শুরু হয় দালালদের নির্যাতন। পরিবারকে ফোন দিয়ে চুক্তির বাইরে পাঠাতে বলা হয় আরও টাকা, দেওয়া হয় প্রাণনাশের হুমকি। দুবাইতে বইয়ে আমাদের টেলিফোন সবকিছু নিয়ে নিছে, ওর লোকের মাধ্যমে টেলিফোন নিয়ে নিছে। বাবা আমার সাথে কথা বলতে পারি নাই। এরকম ভাবে মিশর থেকে আমাদেরকে লিবিয়া পাচার করে দিছে। লিবিয়ান নিয়েছে, লিবিয়ান নেওয়ার পরে মারধর করছে, মারধর করিয়া চারি চুরি উঠাই দিয়েছে। পরে বাপমার কাছে টাকা চাইছে। পরে প্রথম 14 লাখ টাকা নিয়েছে খালেদা, পরে 16 লাখ নিয়েছে, আবার মোটমাট 30 লাখ টাকা নিয়েছে। অমানবিক নির্যাতন শেষে ছোট্ট একটা নৌকায় তুলে দেওয়া হয় তাদের। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় সেটি। পরে আলজেরীয় কোস্টগার্ড এসে উদ্ধার করে তাদের। তখন তো স্যার আমাদের ভাত পানি বন্ধ হয়ে গেছে। আমার স্ত্রীরা, আমার ছোটটা ছেলে, সারাদিন আমরা কান্না আমাদের করে, কোনো রান্না বান্না ছিল না, খাওয়া ছিল না। খুব কান্নাকারি হয়েছে, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি আমার ছেলে আমার কাছে ফিরে দাও। আল্লাহ জানি জীবিত থাকে, আল্লাহ জানি দেশে বাংলাদেশে ফেরত আসতে পারে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে সরকারের চেষ্টায় মানব পাচারের শিকার এসব বাংলাদেশিদের দেশে আনা সম্ভব হয়েছে বলে জানান এই কর্মকর্তা। মাফিয়া চক্র লিবিয়াতে হচ্ছে যে আটকে রাখে এবং সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। এক পর্যায়ে তাদেরকে গেম দিলে ভূমধ্যসাগরে তাদের ট্রলার মানে ফেটে ওরা ভূমধ্যসাগরে ভাসতে থাকে এবং কয়েকজন মারাও যায় তাদের মাধ্যমে জেনেছি। যে আলজেরিয়া থেকে 5 জন হচ্ছে যে মানব পাচারের শিকার বাংলাদেশি নাগরিককে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং আমাদের এই কাজগুলোকে সহযোগিতা করেছেন হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি। এত কিছুর পরেও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছেই না। সমস্যা সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের সচেতন হওয়ার আহ্বান অভিবাসন সংশ্লিষ্টদের।